প্রিয় মানুষের সাথে কাটানো প্রতিটা মুহূর্তে অনেক বেশি স্পেশাল হয়। তো এমনই অনেকগুলো স্পেশাল মোমেন্ট আমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমরা প্রতিটা ঈদে আমার ভাই বোন মিলে এমন একটা দিন থাকে যে দিনে সবাই মিলে একটু বের হই, কারণ ঈদের প্রথম দিকে সবাই অনেক বিজি থাকে তাদের নিজেদের পার্সোনাল কাজে, কিন্তু লাস্টের দিকে এসে সবাই ফ্যামিলি মেম্বাররা মিলে এক জায়গায় হওয়ার ব্যাপারটা একটু অন্যরকম। ভিডিওটা আমি ভাবছিলাম শেয়ার করব না, তারপর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো আমরা সব ফ্যামিলি মেম্বাররা মিলে গিয়েছিলাম লাইলিম্যান্তের উপরে ডেকোরেশনটা অনেক ভালো ছিল এবং আমাদের সবার এক জায়গায় অনেক ভালোভাবে সুন্দর লাগছিল, কিন্তু উপরে প্রচুর পরিমাণে গরম ছিল, সে কারণে আমরা সবাই মিলে নিচে চলে আসলাম। তো এখানে আমার ছোট ভাই খুব ভালোভাবে খাবারটা এনজয় করতেছিল, তো অনেক ভালোভাবে খাবারটা খাচ্ছিল। আর এটা ছিল একটা সেট মেনু প্লেটার। তো খাবার খাওয়ার পাশাপাশি আমরা বোনরা মিলে একটা ভিডিও ক্লিপ নিলাম। এখানে আমরা সবগুলো বোন একসাথে ভিডিও ক্লিপ নিয়ে ট্রাই করতেছিলাম, বাট এই গরমের জন্য ফ্যানটার ঝামেলার কারণে আমরা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা নিতে পারিনি ভালোভাবে। তো অনেকগুলো খাবার আইটেম নিয়েছিলাম রেগুলার, যেগুলো অনেকগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, আবার অনেকগুলো খাবার আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেদিন আমরা অনেকগুলো খাবারই ট্রাই করছিলাম। এটা হচ্ছে রেড সস পাস্তা। আমরা ভাই বোন এক জায়গায় গেলে সেখানে টাইমের কোনো নিশ্চয়তা থাকে না, কারণ আমরা অনেকটা টাইম একসাথে স্পেন্ড করার টাইমটা ওইভাবে পাই না। তো সে কারণে যখন টাইমটা পাই তখন খুব ভালোভাবে এনজয়। এমনই একটা ভিডিও এটা আমার ছোট ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম মানে ডিউ সম্পর্কে, তো সে একটা অ্যাড দিয়ে দিচ্ছিল। ভিডিওটা তোমরা তো ইতিমধ্যেই দেখেছো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা নিয়েই আমাদের ভিতরে একটু মজা হচ্ছিল। আর খাবার সম্পর্কে তেমন কিছুই বলার নেই, কারণ খাবারগুলো অনেকই ভালো ছিল। আর একটা সমস্যা আমি প্রতিবারই ফেস করি, অন্যান্য টাইমে খাবারের কোয়ান্টিটি এবং খাবারের কোয়ালিটি যত ভালো পাই, আমি ঈদের সময় কোনো রেস্টুরেন্টে সেম কোয়ালিটি বা সেম খাবার পাই না। এটা কেন হয় এটা আমার জানা নেই, তো মেবি এটা ভিড়ের কারণে হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর ফলো দিয়ে পাশে থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।